সকলেই নামাজের দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। নদীর কুলবানে কোন করে এই তো নদীর খেলা, সকাল বেলার দরিয়া তুমি ফকির সন্ধ্যা বেলা। সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে, বিভিন্ন পেরেশানি থেকে, বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সহিত আল্লাহ পাকের হুকুম জুমা নামাজের উদ্দেশ্যে মসজিদে আসা এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন, রজব মাসের শেষ জুমা। এই রজব মাসের শেষ জুমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন মানুষ থেকে যাচাই করে বাছাই করে লক্ষ্য করে দেখা যায় দুনিয়ার ভিতরে অনেক মানুষ রয়েছে মুসলমান, কিন্তু মসজিদে মাইকের আজান শোনা গিয়েছে, জুমার নামাজের আজানের আওয়াজ প্রত্যেকটা মুসলমানের কানের ভিতরে পৌঁছে গিয়েছে, কিন্তু তারা দুনিয়ার কাজ করে
সময় দুনিয়ার যে ঝামেলা রয়েছে, ব্যবসা বাণিজ্য খাত কামারের কাজ করেন, তারা কিন্তু আজানের ডাক শুনেছে, কল্যাণের ডাক শুনেছে, তারা কিন্তু এখনো দুনিয়ার কাজ বাদ দিয়ে মসজিদে আসতে পারতেছে না। লক্ষ্য করে দেখা যায় অনেক মুসলমান তারা অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে আছে। আবার লক্ষ্য করলে দেখা যায় আজকেও শুক্রবার, তবু অনেক মানুষ এই দুনিয়া থেকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব দয়া করে মায়া করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার ওই সমস্ত মানুষ থেকে যাচাই করে বাছাই করে, যেহেতু জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ঘর মসজিদে আসা এবং বসার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য অন্তর থেকে আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, নিশ্চয় আমি কোরআন শরীফ এক বরকতপূর্ণ রাতে অবতীর্ণ করিয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি কোরআন শরীফ এমন এক বরকতপূর্ণ রাতের ভিতরে আমি নাজিল করেছি, যে রাতটা হলো অনেক দামি, যে রাতটা হলো অনেক দামি। ওই রাতের ভিতরে আমি আল্লাহ পাক কোরআন শরীফ কি করেছি? নাজিল করেছি। আমি আল্লাহ পাক ওই রাতের ভিতরে কোরআন শরীফ নাজিল করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস চলে গেছে, শাবান মাস শুরু হবে। শাবান মাসের ভিতরে এমন একটি রাত রয়েছে, যে রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা রয়েছে, প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত রহমত নাজিল করেন, যত বরকত নাজিল করেন, প্রত্যেকটা বরকত, প্রত্যেকটা রহমত এই শাবান মাসের ভিতরে এমন একটি রাত রয়েছে, ওই রাতের ভিতরে আল্লাহ পাক তার প্রত্যেকটা বান্দার উপরে এই পরিমাণ রহমত নাজিল করেন, যে পরিমাণ রহমত অন্য কোন মাসের ভিতরে, অন্য কোন মাসের ভিতরে যে রাত রয়েছে ওই রাতের ভিতরে কখনো নাজিল করেন না। এই জন্যই আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের সামনে শাবান মাসের ভিতরে, শাবান মাসের 15 তারিখে রাতের ভিতরে, শবে বরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সমস্ত মানুষের জন্য কি করেন? আসমান থেকে, সাতম আসমান থেকে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমাদের কিসের কার প্রয়োজন? তোমাদের কিসের কিসের কি এর প্রয়োজন? তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাও। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সেই শবে বরাতের ভিতরে, সপ্তম আসমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? প্রথম আসমানের ভিতরে এসে এরকম ভাবে তার প্রত্যেকটা বান্দাদেরকে ডাকতে থাকেন, ও বান্দারা, তোমাদের কিসের প্রয়োজন? তুমি গুনাহ করেছো, তুমি আজকে রাতের ভিতরে কি করো? আমার কাছে কান্নাকাটি করে তওবা করো, আমি আল্লাহ পাক তোমার গুনাহ কথাগুলো মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শাবান মাসের ভিতরে তোমরা বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করতে থাকো। শাবান মাসের ভিতরে তোমরা বেশি বেশি আল্লাহ পাকের নেকি অর্জন করতে থাকো। এই জন্য
শাবান মাসের ভিতরে তোমরা আল্লাহ পাকের বেশি নেকি অর্জন করবে, কারণ এই শাবান মাসটা আল্লাহ পাক কি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস করে ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব গুরুত্ব সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শাবান মাসটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। শাবান মাসটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমজান মাসটা হলো আল্লাহ পাকের মাস। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শাবান মাসের মতো এরকম বরকতি মাস, এরকম উত্তম মাস রমজান মাস ব্যতীত আর কোনো মাস নাই। বলেন না সুবহানাল্লাহ। এই শাবান মাসটা এরকম বরকতি মাস, এরকম দামি মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ভিতরে বিভিন্ন মসজিদ রয়েছে, দুনিয়ার ভিতরে বিভিন্ন মসজিদ রয়েছে, কিন্তু মসজিদে নববী যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রতি সম্বন্ধ করা হয়েছে, যে মসজিদটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নামাজ পড়েছেন, ওই মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, দুনিয়ার ভিতরে তো অনেক মসজিদ রয়েছে, ওই মসজিদগুলোতে নামাজ পড়লে কিন্তু সেই পরিমাণ সওয়াব হবে না। কথা ঠিক কিনা? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রমজান মাস বাদে আরো যে সকল মাস রয়েছে প্রত্যেকটা মাসের চাইতেও দামি মাস হলো শাবান মাস, কারণ শাবান মাসটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ফরমান যে জিনিসের প্রতি যদি জিনিসটা দামি থাকে, ওই দামি জিনিসের সাথে যদি কারো কোনো সম্পর্ক থাকে, ওই সম্পর্ক থাকার কারণে দামি জিনিসের সাথে সম্পর্ক থাকার কারণে সেই কিন্তু দামি হয়ে যায়। কথা ঠিক কিনা? যদি আমি আপনার দামি জিনিসটাকে, যদি আমি আপনার দামি লোকটাকে, আমার সাথে যারা চলাফেরা করবে তারাও কিন্তু সামান্য হলেও দামি হয়ে যাবে, তারা কিন্তু সামান্য হলেও দামি হয়ে যাবে। ঠিক ওরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেহেতু পবিত্র কোরআন শরীফটা আল্লাহ পাক নাযিল করেছেন, যে কোরআন শরীফটা নাযিল করার জন্য আল্লাহ পাক কি করেছিলেন, আসমানকে বলেছিলেন, কিন্তু আসমান তা গ্রহণ করতে রাজি হয় নাই। যে কোরআন শরীফটা আল্লাহ পাক কি করতে চাইছিলেন, জমিনের উপরে নাযিল করতে চাইছিলেন, কিন্তু জমিন তা নিতে রাজি হয় নাই। এই পবিত্র কোরআন শরীফটা অন্য অনেক নবীর কাছেও কি করা হয়েছে, বলা হয়েছে আপনি গ্রহণ করেন, কিন্তু এরকম বরকতি জিনিসটা তারা কিন্তু গ্রহণ করে নাই। এই পবিত্র কোরআন শরীফটা এত দামি কোরআন শরীফ, এত দামি কোরআন শরীফ, এই জন্যই যেহেতু সবচাইতে আসমানি কিতাবের চাইতেও দামি কোরআন শরীফ, এই জন্য যে ব্যক্তিটা দামি মানুষ অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তো সমস্ত নবী, সমস্ত রাসূলগণ রয়েছেন, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা নবীর চাইতেও তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি। এই জন্য যেহেতু তার মর্যাদা বেশি, এই জন্য আল্লাহ পাক তার উপরে কোরআন শরীফটাকে নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যার উপরে কোরআন শরীফটা নাযিল করেছেন, কোরআন শরীফ যেরকম দামি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম দামি। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের চাইতেও, সমস্ত ফেরেশতার চাইতেও, সমস্ত রাসূলগণ যারা রয়েছেন প্রত্যেকটা রাসূলগণের চাইতেও যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি, এই
জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাবান মাসটা রাসূলের মাস আর রমজান মাসটা হলো আমার মাস। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান এই শাবান মাসের ভিতরে যে যত বেশি আল্লাহ পাকের ইবাদত বندگی করবে সে তত বেশি আল্লাহ পাকের নিকটে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে শাবান মাসের ভিতরে যত বেশি ইবাদত করবে সে তত বেশি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাবে। কারণ শাবান মাসের ভিতরে এমন একটি রাত রয়েছে, শাবান মাসের ভিতরে এমন একটি রাত রয়েছে, এই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, এই পৃথিবীতে সমস্ত মানুষ যারা রয়েছে, আল্লাহ পাকের বান্দা যত রয়েছে, আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দায় সামনে যে 1 বছর সে কোন কাজ করবে, 1 বছর সে কোন খাবার খাবে, 1 বছরের ভিতরে সে কয়দিন অসুস্থ থাকবে, 1 বছরের ভিতরে সে মারা যাবে কিনা, 1 বছরের ভিতরে সামনে যে 1 বছর অতিক্রম করবে সেই 1 বছরের ভিতরে সে কেমনে কি করবে, পরিচালনা করবে, সে কেমনে অতিক্রম করবে, এই সব কিছুর বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন সামনের শাবান মাসের যে 15 তারিখ শবে বরাত রয়েছে এই রাতের ভিতরে আল্লাহ পাক কি করে নির্ধারণ করেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান যে এই শাবান মাস আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এই শাবান মাস আসলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই শাবান মাস আসলেই আপনি এই পরিমাণ কেন রোজা রাখেন? এই কথা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার সাথে সাথেই আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আয়েশা শুনে রাখো এই শাবান মাসে আমি এই জন্য বেশি বেশি রোজা রাখি কারণ এই শাবান মাসের ভিতরে এমন একটি রাত রয়েছে যে রাতের ভিতরে আল্লাহ পাক কি করে নির্ধারণ করেন আমি কবে মৃত্যুবরণ করব, আমি কবে কোন খাবারটা খাবো, আমার কবে অসুস্থ হব, আমার কবে সামনে এই বিপদ আসবে, এই সমস্ত বিষয়গুলি আল্লাহ পাক কি করেন এই যে শাবান মাসের ভিতরে 15 তারিখ শবে বরাত এই রাতের ভিতরে নির্ধারণ করেন। আমি এই জন্য রোজা রাখি যদি রোজা অবস্থায় আল্লাহ পাক কি করেন আমার জন্য অমর তারিখ মৃত্যুর জন্য ফয়সালা করেন, তাহলে হয়তো আমার মৃত্যুটা হয়তো কালেমা শহীদ হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার প্রত্যেকটা উম্মতের উচিত শাবান মাস আসলে দুনিয়ার যত কাজকর্ম রয়েছে প্রত্যেকটা কাজকর্ম গুছিয়ে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া আর এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, আর এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, আল্লাহ পাকের ইবাদতগুলা বেশি বেশি আদায় করা। কিন্তু দুঃখের সহিত বলতে হয় আমরা কান দিয়ে সবকিছু শুনতেছি, আমরা কান দিয়ে সবকিছু শুনতেছি, আমাদের মেধা দিয়ে সবকিছু বুঝতেছি, চোখ দিয়ে সবকিছু দেখতেছি, তবু আমরা নিজেরা কখনো পরিবর্তন হতেছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমরা শাবান মাস আসলে আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করো, আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করো। কিন্তু শাবান মাস আসলে আমরা দুনিয়ার কাজকর্মের ভিতরে বেশি বেশি লুটে পড়ি, কথা ঠিক কিনা?
আমরা তো মসজিদে এসে আল্লাহ পাকের হুকুমগুলো সঠিকভাবে আদায় করব, তা না করে আমরা কি করি, নামাজ বাদ দিয়ে মসজিদে আজান হয়ে যায়, নামাজের সময় শেষ হয়ে যায়, তো আমরা দুনিয়ার কাজকর্ম বাদ দিয়ে আল্লাহ পাকের হুকুম আদায় করতে আসি না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার সামান্য 2 দিনে চলার জন্য আপনি আখিরাতকে বলে, আপনি সারা জীবনের সব কিছু বলে, যে আল্লাহ পাক আপনাকে 24 ঘন্টা অক্সিজেন দিতেছেন, যে আল্লাহ পাক আপনাকে 24 ঘন্টা লালন পালন করতেছেন, ওই 24 ঘন্টা যে মালিক আপনাকে লালন পালন করতেছেন, ওই মালিকের ডাকে আপনি সাড়া না দিয়ে সামান্য দুনিয়া 2 দিন সুখের জন্য আপনি সব কিছু ভুলে কত কষ্ট করতেছেন। কিন্তু আল্লাহ পাককে খুশি করার জন্য, কিন্তু যে জায়গার ভিতর সারা জীবন থাকতে হবে, সেই জায়গায় আরাম আয়েশের জন্য আপনি সামান্য পরিমাণ কষ্ট সহ্য করতেছেন না, কথা ঠিক কিনা? আপনি সামান্য কষ্ট সহ্য করতেছেন না, কারণ দেখা যায় দুনিয়ায় সামান্য কিছু টাকার জন্য আপনি সারা রাত, যদি আপনাকে বলা হয় আপনাকে এই রাত ঘুম পারবেন না, অমুক কাজ করবেন, 1000 টাকা দেওয়া হবে, কিন্তু আপনি কি করবেন? ঘুম না পেলে 1000 টাকার লোভে আপনি কিন্তু সারা রাত জেগে থাকবেন, কথা ঠিক কিনা? সারা রাত কিন্তু আপনি জেগে থাকবেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সামনে তোমাদের যেই মাস অর্থাৎ শাবান মাস আসতেছে, এই শাবান মাসের ভিতরে এমন একটি রাত রয়েছে, যে রাতটা তুমি যদি জেগে আল্লাহ পাকের ইবাদত করে কাটাইতে পারো, তাহলে এই রাতের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে যা কিছু দিবেন তা তুমি কল্পনা করতে পারবে না, তা তুমি সারা জীবন চিন্তা ফিকির করেও অর্জন করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এখন শুনেন যে সামনে যে শাবান মাস আসতেছে, এই শাবান মাসে রাতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে এরকম, যদি আমরা রাত জেগে আল্লাহ পাকের ইবাদত করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেমন মর্যাদাবান করে দিবেন। একটু খুব গুরুত্ব সহকারে শুনবেন, খুব গুরুত্ব সহকারে শুনবেন। যদি আমি আপনি ওই শাবান মাসের রাত্রি, যে রাত্রি শবে বরাত অর্থাৎ 15 শাবানের রাত, ওই রাতের ভিতরে যদি আমি আপনি জেগে আল্লাহ পাকের ইবাদত বندگی করে সমস্ত জীবনে যত গুনাহ করেছি, ওই গুনাহ কাটার জন্য যদি আমি আপনি আল্লাহ পাকের দরবারে সামান্য 2 ফোঁটা চোখের পানি ফেলে, মুনাজাতের ভিতরে ফেলে যদি আমি আপনি কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে তওবা করি, তাহলে আমার আল্লাহ পাক বলেন, তাহলে সমস্ত জীবনের গুনাহ কাটাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই রাতের ভিতরে এরকম বরকত অন্য যে মাসের রাত রয়েছে, কোন মাসের ভিতরে কিন্তু আল্লাহ পাক কি করেন না, সপ্তম আসমান থেকে প্রথম আসমানে ডাক আসে, কোন বান্দাকে ডাকেন না যে তোমার কিসের প্রয়োজন, তুমি অভাব অর্জনের ভিতরে আছো, আমার তো ধন ভান্ডারের অভাব নাই, আমার তো ধন সম্পদের অভাব নাই, তুমি আমার কাছে চাও, আমি তোমার সব অভাব দূর করে দিব। তুমি কোন পেরেশানির ভিতরে আছো, আমি সব পেরেশানি থেকে তোমাকে মুক্ত করে দিব। তুমি কত টাকার ঋণের ভিতরে আছো, সব ঋণগুলোকে আমি মুক্ত করে দিব। এরকম ভাবে ওই রাতের ভিতরে একমাত্র আল্লাহ পাক কি করেন, তার প্রত্যেকটা বান্দাকে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই রাতটা এই জন্যই দামি, ওই রাতটা এই জন্যই দামি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি কখন মৃত্যুবরণ করবে, তুমি কখন মৃত্যুবরণ করবে, তোমার মৃত্যুটা কালেমার সহিত হবে কিনা, তোমার মৃত্যুটা ঈমানের হালতে হবে কিনা, এই সমস্ত বিষয়গুলি ওই রাতের ভিতরে আল্লাহ পাক নির্ধারণ করেন। তুমি যদি আল্লাহ পাকের কাছে কান্নাকারি তওবা করে দোয়া করো, তাহলে আল্লাহ পাক কি করবেন, অবশ্যই তোমাকে, যদি তোমার কি না হইতো, কালেমা সহিত মৃত্যু না হতো, যদি ঈমানি হালতে মৃত্যু না হইতো, যদি তুমি কি করো এই সমস্ত কাজ যদি তোমার না হতো, ওই রাতের ভিতরে
কান্নাকারি করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে, অবশ্যই তোমার মৃত্যু কালিমার সহিত হতো, অবশ্যই তোমার মৃত্যু ইমানের সহিত হতো। কথা ঠিক কিনা?